আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমরা জেক্সপো এবং ভগলেটের 2025-এর যে ইম্পর্টেন্ট ডকুমেন্ট যেগুলো আছে সেগুলো কী সেগুলো নিয়ে আজকে ডিসকাস করব। অবশ্যই ভিডিওটা দেখবে, ভিডিওটা স্কিপ করবে না। ভিডিওটা স্কিপ করলে তোমাদের কিন্তু রিলেটিভ ইনফরমেশান যেগুলো আছে সেগুলো কিন্তু পাবে না। তো ফার্স্ট অফ অল জেক্সপো এবং ভগলেটের পরীক্ষা কিন্তু বলতে গেলে বিগত বছর 2024 কিন্তু ক্যান্সেল হয়ে গেছে। তো তার জেরে তোমাদের 30 জুন লাস্ট ডে ছিল, সেটা 15 জুলাই ফর্ম ফিল আপের রেজিস্ট্রেশন প্রসেস এবং লগ ইন প্রসেস যারা কমপ্লিট করোনি তারা অবশ্যই কিন্তু করে নেবে। তারপরে তোমাদের যে ডকুমেন্ট লাগবে, মানে মেরিট লিস্ট বেরোনোর পর তোমাদের যে ডকুমেন্ট ভেরিফিকেশান যে তোমাদের হবে বা যেগুলো তোমাদের ঘরে দরকার পড়বে সেগুলো কি, ফার্স্ট অফ অল তোমাদের ডোমেন্সিয়াল সার্টিফিকেটটা কী সেই জিনিস নিয়ে যদি তোমরা রিগার্ডিং যদি ভিডিও চাও তো অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করবে, আমি তোমাদের রিগার্ডিং ভিডিও বানিয়ে দেবো। তো সেই ক্ষেত্রে তোমরা যারা বলতে গেলে ডোমেন্সিয়াল সার্টিফিকেটটা কি, ডোমেন্সিয়াল একটা মানে কলেজ থেকে তোমাদের যে তোমরা কোন জেলায় বাসিন্দা, ঠিক আছে, তো কোন জেলায় বাসিন্দা সেই ক্ষেত্রে তোমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা ডোমেন্সিয়াল সার্টিফিকেট যদি না বানাও তো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু একটুখানি তোমাদের কলেজের ভর্তির ক্ষেত্রে একটু তোমাদের পড়তে পারে। তো সেই ক্ষেত্রে তোমরা ভর্তি নাও হতে পারো। তো সেই ক্ষেত্রে ডোমেন্সিয়াল সার্টিফিকেট তোমাদের কোনখানে যেতে হবে, তোমাকে যেতে হবে পঞ্চায়েত যেতে হবে, তারপরে হচ্ছে তোমাদের যে সমস্ত যে আছে তো সেখানে যেতে হবে, ঠিক আছে, তোমাকে পঞ্চায়েতে যেতে হবে। তারপরে হচ্ছে তোমাদের যে তো ডোমেন্সিয়াল সার্টিফিকেট যেটা আছে তোমাদের বা তোমরা কোথায় পাবে সেটা হচ্ছে তোমাদের যে গ্রাম পঞ্চায়েত বা তোমাদের যে আছে তো সেইখান থেকে তোমরা কোথাও যদি তোমরা ভিডিও চাও তো তোমরা কমেন্ট সেকশানে তোমরা 100 জন যদি তোমরা বেশি যদি কমেন্ট করো তাহলে আমি তোমাদের ভিডিও বানাবো, আর নালে ভিডিও বানাতে পারবো না, ঠিক আছে। তো নেক্সট যেটা আছে সেটা হচ্ছে অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট। এটা কোথায় পাবে, এটা হচ্ছে নর্মালি তোমরা এটা নর্মালি কোথায় পাবে, এটা তোমাদের যে অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট যে আছে সেটা হচ্ছে তোমাদের কলেজ থেকে পাবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তোমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা অ্যান্টি র্যাগিং মানে হচ্ছে র্যাগিং সার্টিফিকেট, ঠিক আছে, এই সার্টিফিকেটটা তোমাদের পরে লাগবে যখন তোমরা পলিটেকনিক অ্যাডমিশান নিয়ে নেবে, তো তখন তোমাদের কিন্তু এই জিনিসটা লাগবে, ঠিক আছে। অ্যান্টি র্যাগিং অ্যাডমিশানের সময়, অ্যাডমিশানের পর তোমাদের কিন্তু এই সার্টিফিকেটটা কেন লাগবে, ধরো তোমাকে ফার্স্ট ইয়ারের ছাত্রছাত্রীরা কেউ যদি তোমাকে সেকেন্ড ইয়ারের কেউ ক্ষেত্রে, এটা হচ্ছে জেক্সপোর ক্ষেত্রে লাগে, ঠিক আছে, জেক্সপো যারা বলতে গেলে বা তোমার সেকেন্ড ইয়ারেও লাগে অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট। এটা করার পরে র্যাগিং করা মানে কি, র্যাগিং মানে হচ্ছে খুবই খারাপ জিনিসটা, ঠিক আছে। তো এটা করার মানে হচ্ছে যে করবে সে কিন্তু জেলেও যেতে হবে তাকে, এই জিনিসটা, ঠিক আছে। তো সেই মাথায় রেখে কিন্তু কাজটা করবে, ঠিক আছে। তো অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট তোমরা বানিয়ে নিতে পারো। তারপর হচ্ছে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, এটা তোমরা কোথায় পাবে, এটা তোমাদের যদি কোনো নিজস্ব এলাকার মধ্যে যে সমস্ত নিজস্ব যে এলাকা আছে, ঠিক আছে, নিজস্ব যে সমস্ত এলাকা আছে, ঠিক আছে, যে নিজস্ব যে সমস্ত এলাকা আছে, ধরো তোমাদের যে মেডিকেল সেন্টার আছে সেইখান থেকে তোমরা কিন্তু এই মেডিকেল ফিটনেস সার্টিফিকেট একটা বলতে গেলে যদি তোমরা ফরম্যাট বা তোমরা আমার কাছ থেকে নিতে পারো, বা তোমরা ডাক্তারি যে চোখের তোমাদের আই দেখবে, তারপর সমস্ত হোল বডির যে স্ট্রাকচার যেগুলো আছে সেগুলো একটা সার্টিফিকেট তোমাদের ঘরে বানাতে হবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তোমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা বলতে গেলে মেডিকেল সার্টিফিকেট কোথায় পাবে, তো তোমাদের যে মেডিকেল সেন্টার আছে তো সেইখান থেকে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। এবার হচ্ছে তোমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা বলছো যে দাদা আমরা ইএসডাব্লিউ সার্টিফিকেটটা কি ইয়েস করবো, যে ইয়েস করেছো বা নো করেছো সেটা কোনো ম্যাটার করে না, ঠিক আছে। আর যারা করে ফেলেছো তারা আর করতে হবে না কিছু, ঠিক আছে, ফর্ম ক্যান্সেল হবে না, ঠিক আছে। তো তোমাদের এবার হচ্ছে তোমাদের আরেকটা কোশ্চেন আছে যে দাদা আমাদের রেজাল্ট কবে বেরোবে, তো সেই ক্ষেত্রে তোমাদের রেজাল্ট কিন্তু এই মাসের মধ্যে, জুলাই মাসের এন্ডে, নাহলে বলতে গেলে তোমাদের ফার্স্ট উইকে মানে আগস্ট মাসের মাঝের মধ্যে পেয়ে যাবে, ঠিক আছে, চিন্তা করতে হবে না।
তো আজকের টপিক হচ্ছে আমি বলতে গেলে তোমাদের যে সমস্ত ভাই বোনেরা এখনও পর্যন্ত পেড কোর্স করানো, আর তাহলে বলে দিলাম যে কী কী তোমাদের লাগবে। মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটা অবশ্যই লাগবে। যারা বলতে গেলে তোমরা মেডিকেল সার্টিফিকেট যারা তোমরা এখনও পর্যন্ত করোনি, মেডিকেল সার্টিফিকেটটা কিন্তু তোমাদের অ্যাডমিশনের সময় লাগবে, ঠিক আছে। আর কি লাগবে, অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট। অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট এখন নয়, এবং হচ্ছে ডোমেন্সিয়াল সার্টিফিকেট। এই দুটো সার্টিফিকেট তোমাদের জোগাড় করতে হবে, ঠিক আছে। কীভাবে জোগাড় করবে এবং মেডিকেল সার্টিফিকেট কীভাবে তোমাদের বানাতে হবে সেটা যদি তোমাদের রিগার্ডিং যদি ভিডিও চাও তো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।